প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো গতবারের মতো প্রত্যেক মাসিক ভিত্তিক প্রত্যেক মাস ওয়ারি অর্থাৎ সেপ্টেম্বর মাসে যাবতীয় সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কথা বলবো। চলমান সেপ্টেম্বর মাসে যাবতীয় সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি কথা বলবো। তো গত এক বছরের মধ্যে যে কয়টা মাস গেছে অর্থাৎ 5 আগস্টের পরে সরকার পতনের পরে 5 আগস্টের পরে যতগুলো মাস গেছে প্রত্যেকটা মাসে যে সমস্ত সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তার অধিকাংশ দিক থেকে এই সেপ্টেম্বর মাসে কিন্তু অনেক সার্কুলার প্রকাশ পেয়েছে। সাম্প্রতিক সময়ে এই সেপ্টেম্বর মাস থেকে অর্থাৎ আগস্টের শেষ দিক থেকে অনেক সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে, যা এই সেপ্টেম্বর মাসে উল্লেখপূর্বক এখানে সেপ্টেম্বর মাসের যাবতীয় সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে সমস্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে, সরকারি চাকরি পদসংখ্যা বেছে নিয়ে কোন শিক্ষাগত যোগ্যতার মান অনুযায়ী আবেদন করতে পারবেন, ডিটেলসে বুঝে শুনে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। অবশ্যই চলমান সেপ্টেম্বর মাসের ভিডিও সংক্রান্ত সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য চেষ্টা করবেন। আরেকটি বিষয় উল্লেখ করব, আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি চাকরি নিয়ে সম্পর্কিত চ্যানেল, প্রত্যেকটা সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আসা মাত্র আমাদের চ্যানেলে আপলোড করা হয়, বিস্তারিত আলোচনা করা হয়। তোমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন। প্রিয় বন্ধুরা, বলছিলাম সেপ্টেম্বর মাসে যাবতীয় সার্কুলার নিয়ে কথা বলবো। এখানে প্রথমত যে সার্কুলার নিয়ে কথা বলবো দেওয়া আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে খুব সুন্দর একটি সার্কুলার প্রকাশ পেয়েছে। সরকারি চাকরি হিসেবে এখানে আপনারা আবেদন করতে পারবেন সর্বমোট 5টা পদে বাংলাদেশের প্রতিটা জেলা থেকে নারী এবং পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। এখানে দেওয়া আছে ভান্ডার রক্ষক, যেখানে 5 জন লোক নিয়োগ করা হবে। এখানে ইন্টারমিডিয়েট পাশে আবেদন করতে পারবেন। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এখানে 14 জন লোক নিয়োগ করা হবে। এখানে স্নাতক ডিগ্রি পাশ করলে আবেদন করতে পারবেন। তারপর দেওয়া আছে উচ্চমান সহকারী কাম হিসাব রক্ষক, এখানে 115 জন লোক নিয়োগ করা হবে। উচ্চমান সহকারী কাম হিসাব রক্ষক পদে 115 জন লোক নিয়োগ করা হবে। এখানে আপনারা বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন। এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ব্যবসায় শিক্ষায় স্নাতক বা সমান ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। কম্পিউটারে এমএস অফিসে কাজ তো জানতেই হবে। তারপর দেওয়া আছে সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর, এখানে 6 জন লোক নিয়োগ করা হবে। এখানে আপনারা আবেদন করতে পারবেন। সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার 24 জন লোক নিয়োগ করা হবে। এখানে আপনারা আবেদন করতে পারবেন। দেখেন এখানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে এখানে 5টা পদে আপনারা বাংলাদেশের সমস্ত জেলা থেকে নারী এবং পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 10 সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। তো সেপ্টেম্বর মাসে যাবতীয় সার্কুলার মধ্যে থেকে দ্বিতীয় সার্কুলারে আসেন। এখানে দেওয়া আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, এখানে দেওয়া আছে সহকারী শিক্ষক পদে লোক নিয়োগ করা হবে। এখানে কিন্তু জেলাওয়ারি দেওয়া আছে, বেতন স্কেল দেওয়া আছে 11,000 থেকে 26,590 টাকা দেওয়া আছে। 21 থেকে যাদের 32 বছর পর্যন্ত রয়েছে তারা সকলে আবেদন করতে পারবেন। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক সমান ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। আবেদন করার যোগ্যতা এখানে অনুসরণ করতে হবে, কি শর্তাবলী থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে কিন্তু জেলাওয়ারি দেওয়া আছে, অর্থাৎ পার্বত্য জেলার প্রকৃত নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত অনুযায়ী আবেদন করা যাবে। অস্থায়ীতে রাঙ্গামাটি পার্বত্য জেলা, শুধুমাত্র রাঙ্গামাটি পার্বত্য জেলা সহকারী শিক্ষক পদে আবেদন করতে পারবেন। তো সেপ্টেম্বরের যাবতীয় সার্কুলার মধ্যে থেকে এখানে পরবর্তী সার্কুলার আসেন। দেওয়া আছে দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয় ঢাকা, এখানে 2টা পদে আবেদন করতে পারবেন। 2টা পদে কিন্তু গুরুত্বপূর্ণ, কনস্টেবল দেওয়া আছে এবং অফিস সহায়ক দেওয়া আছে। তো এখানে দেওয়া আছে কনস্টেবল পদের ক্ষেত্রে এখানে 91 জন লোক নিয়োগ করা হবে। জাতীয় বেতন স্কেল 9,000 থেকে 21,800 টাকা বেতনটা পড়বে। কনস্টেবল পদের ক্ষেত্রে এখানে 91 জন, যেখানে এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। দ্বিতীয় বিভাগে শুধুমাত্র এসএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন। অফিস সহায়কে দেওয়া আছে জাতীয় বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা, 10 জন লোক নিয়োগ করা হবে। 8ম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন। তো কনস্টেবল এবং অফিস সহায়ক 2টা পদে এখানে 91 জন দেওয়া আছে, 10 জন দেওয়া আছে, 101 জন লোক নিয়োগ করা হবে দুর্নীতি দমন কমিশনের দুদকে। এখানে 2টা পদে আবেদন করতে পারবেন। আবেদনটা করতে হবে অনলাইনের মাধ্যমে। আবেদনকারী বয়স 1 আগস্ট 2025 তারিখ অনুযায়ী 18 থেকে যাদের 32 বছর পর্যন্ত রয়েছে তারা সকলে আবেদন করতে পারবেন। দেখেন 11 সেপ্টেম্বর পর্যন্ত এখানে কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে দুর্নীতি দমন কমিশনে। তো বলতেছিলাম এখানে সেপ্টেম্বর মাসে যাবতীয় সার্কুলার নিয়ে কথা বলবো। এখানে পরবর্তী সার্কুলার আসেন, দেওয়া আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, এখানে দেওয়া আছে 13 আগস্ট 2025 তারিখে সার্কুলারটি প্রকাশ পেয়েছে। মেয়াদ কিন্তু এখানে দেওয়া আছে যে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 7 জন লোক নিয়োগ করা হবে। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক সমান থাকলে আবেদন করতে পারবেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 4 জন লোক নিয়োগ করা হবে। ইন্টারমিডিয়েট পাশে আবেদন করতে পারবেন। শুধুমাত্র অফিস সহায়ক দেওয়া আছে 6 জন লোক নিয়োগ করা হবে। এসএসসি পাশে আবেদন করতে পারবেন। 3টা পদে কিন্তু গুরুত্বপূর্ণ, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। তো এখানে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে। প্রিয় বন্ধুরা, বলছিলাম সেপ্টেম্বর মাসে যাবতীয় সার্কুলার
অনেক কথা বলবো, পরবর্তী সার্কুলারে আসেন। দেওয়া আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর। এই সার্কুলারটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে অফিস সহায়কে কিন্তু বিশাল একটি বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত পদে অস্থায়ী ভিত্তিতে অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্ত সাপেক্ষে প্রকৃত বাংলাদেশের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এখানে আপনারা একটা পদে আবেদন করতে পারবেন। এখানে দেওয়া আছে অফিস সহায়ক। তো এখানে আইসিটি বিষয়ক মন্ত্রণালয় কিন্তু খুবই ভালো সার্কুলার, সরকারি চাকরির বিজ্ঞপ্তি। অফিস সহায়কে 20তম গ্রেড দেওয়া আছে। 8,250 থেকে 20,010 টাকা বেতনটা পড়বে অফিস সহায়কে। 8,250 থেকে 20,010 টাকা বেতনটা পড়বে অফিস সহায়কে। যেখানে পদের সংখ্যা দেওয়া আছে 497 জন। 497 জন লোক নিয়োগ করা হবে এই অফিস সহায়ক পদে। তারপরে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস করলে আবেদন করতে পারবেন, অর্থাৎ এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। অফিস সহায়কে 497 জন লোক নিয়োগ করা হবে। এসএসসি পাশে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আইসিটি বিষয়ক মন্ত্রণালয়। তো দেওয়া আছে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। 18/8/2025 তারিখ অনুযায়ী যাদের 18 থেকে 32 বছর মতো যাদের বয়স রয়েছে তারা সকলে আবেদন করতে পারবেন। এখানে 18/8/2025 থেকে আবেদনপত্র শুরু হয়ে গেছে এবং 17 সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। আইসিটি বিষয়ক মন্ত্রণালয়। অফিস সহায়কে 497 জন লোক নিয়োগ করা হবে। পরবর্তী সার্কুলারে আসেন। এখানে দেওয়া আছে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় নিয়ে বিবৃতি প্রকাশ পেয়েছে। এখানে আপনারা বিভিন্ন পদে আবেদন করতে পারবেন। সর্বমোট 84 জন লোক নিয়োগ করা হবে। এখানে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। 13 সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। অফিস সহায়ক দেওয়া আছে, ড্রাইভার দেওয়া আছে, নার্সারি দেওয়া আছে, অপারেটর দেওয়া আছে, মেকানিক দেওয়া আছে, সিনিয়র অপারেটর দেওয়া আছে, প্লাম্বার দেওয়া আছে, ক্যাশিয়ার দেওয়া আছে। এই যে পদগুলো দেখতেছেন প্রত্যেকটা পদে এসএসসি অনার্স ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন। এখানে দেওয়া আছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। এখানে আপনারা 13 সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। পরবর্তী সার্কুলার আসেন। এটা কিন্তু খুবই ভালো সার্কুলার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে কিন্তু এখানে 2টা সার্কুলার প্রকাশ করেছে। তার মধ্যে থেকে প্রথম সার্কুলার এটা। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে নিম্নবর্ণিত 14 পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশের নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এখানে আপনারা একটা পদে আবেদন করতে পারবেন, শুধুমাত্র একটা পদে আবেদন করতে পারবেন। অফিস সহায়ক পদে এখানে 20তম গ্রেড দেওয়া আছে। অফিস সহায়ক পদে কিন্তু 284 জন লোক নিয়োগ করা হবে। 284 জন লোক নিয়োগ করা হবে। অফিস সহায়ক পদে 20তম গ্রেডে 284 জন লোক নিয়োগ করা হবে। 8,250 থেকে 20,010 টাকা বেতনটা পড়বে। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস করলে আবেদন করতে পারবেন, অর্থাৎ এসএসসি পাস করলে আবেদন করা যাবে। তো বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সরকারি চাকরির বিজ্ঞপ্তি। এখানে আপনাকে আবেদনটা করতে হবে অনলাইনের মাধ্যমে। এখানে দেওয়া আছে যে এখানে 11 সেপ্টেম্বর বিকাল 4 ঘটিকা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন অফিস সহায়কে পানি উন্নয়ন বোর্ডে। তার পরবর্তী আসেন, এটা কিন্তু পানি উন্নয়ন বোর্ড, এটাও পানি উন্নয়ন বোর্ড। এখানে একটা পদ দেওয়া আছে, সেটা হচ্ছে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, যেখানে 468 জন লোক নিয়োগ করা হবে। এখানে ইন্টারমিডিয়েট পাশে আবেদন করতে পারবেন। ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে 468 জন লোক নিয়োগ করা হবে। ইন্টারমিডিয়েট পাশে আবেদন করতে পারবেন। এখানে আপনারা শিক্ষাগত যোগ্যতার মান অনুযায়ী আবেদন করতে হবে ইন্টারমিডিয়েট পাশে এবং অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে 18 সেপ্টেম্বর পর্যন্ত। 18 সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে পারবেন। এখানে সর্বোচ্চ লোক নিয়োগ করা হবে 468 জন, যেখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস করলে আবেদন করতে পারেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। বন্ধুরা, তার পরবর্তী সার্কুলারে আসেন। দেওয়া আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। এখানে বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। এখানে আপনারা সর্বমোট 4টা পদে আবেদন করতে পারবেন। অফিস সহায়কে 12 জন লোক নিয়োগ করা হবে। অফিস সহায়কে 12 জন লোক নিয়োগ করা হবে। এসএসসি পাশে আবেদন করতে পারবেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 1 জন লোক নিয়োগ করা হবে। ইন্টারমিডিয়েট পাশে আবেদন করতে পারবেন। কম্পিউটার অপারেটরে 3 জন লোক নিয়োগ করা হবে। তারপর দেওয়া আছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এখানে 9 জন লোক নিয়োগ করা হবে। তো শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। এখানে 4টা পদে আপনারা বিস্তারিত বুঝে আবেদন করতে পারবেন। এখানে আবেদনটা করতে হবে 30 সেপ্টেম্বর পর্যন্ত। 30 সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রিয় বন্ধুরা, তার পরবর্তী সার্কুলারে আসেন বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। এখানে আপনারা বিস্তারিত বুঝে আবেদন করতে পারবেন। বিমান সেনা, বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা পদের নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে বিভিন্ন পদ দেওয়া আছে, যেমন নন টেকনিক্যাল দেওয়া আছে, খেলোয়াড় টেকনিক্যাল ট্রেড দেওয়া আছে, আইটি সহকারী দেওয়া আছে, চিকিৎসা সহকারী দেওয়া আছে, প্রভোস্ট দেওয়া আছে, এমটিওএফ দেওয়া আছে, নন টেকনিক্যাল দেওয়া আছে, টেকনিক্যাল দেওয়া আছে, সাইবার অ্যাসিস্ট্যান্ট দেওয়া আছে, শিক্ষা প্রশিক্ষক দেওয়া আছে। এখানে দেখেন প্রত্যেকটা পদে নিচের দিকে যে পদগুলো দেখতেছেন এই প্রত্যেকটা পদে এসএসসি পাস দেওয়া আছে। এখানে প্রত্যেকটা পদে এসএসসি বিজ্ঞান শাখা থেকে মানবিক শাখা থেকে আলাদা আলাদা করে দেওয়া আছে। আবেদন করতে পারবেন। 3 পয়েন্ট 3.5 পয়েন্ট থাকলে বাংলাদেশ বিমান বাহিনীতে এখানে বিমান সেনা পদে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। খুবই সংক্ষিপ্ত সময়ের মধ্যে এখানে আবেদন করতে পারবেন। সেপ্টেম্বর মাসের নিয়োগ বিজ্ঞপ্তি 6 সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। তার পরবর্তী সার্কুলার আসেন। দেওয়া আছে জেলা প্রশাসকের কার্যালয় হবিগঞ্জ, শুধুমাত্র হবিগঞ্জ
হবিগঞ্জ জেলা স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা 4 জন লোক নিয়োগ করা হবে। হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর এখানে 5 জন লোক নিয়োগ করা হবে। এই দুইটা পদে সর্বমোট 9 জন লোক নিয়োগ করা হবে। হবিগঞ্জ জেলা স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। শুধুমাত্র হবিগঞ্জ, এখানে 7 সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। তার পরবর্তী সার্কুলারে আসেন, দেওয়া আছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে এখানে আপনারা 2টা পদে আবেদন করতে পারবেন। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে 2টা পদে আবেদন করতে পারবেন। এখানে কিন্তু দেওয়া আছে খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে আবেদনটা করতে হবে। তো সিপাই পোস্টে 105 জন লোক নিয়োগ করা হবে এবং ওয়ালেস অপারেটর পদে 12 জন লোক নিয়োগ করা হবে। তার পরবর্তী সার্কুলারে আসেন, এখানে দেওয়া আছে